আমার আজকের চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি ভিডিওটা শুরু করছি। চলে আসছি এখন মাঠে। তো মাঠে আমাদের কি কি আছে চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর এই সময় তো আমাদের মাঠে ধান চাষ থাকে, অনেক দিন ধরে আমি মাঠে আসিনি। তো চলো ধানগুলো কেমন হয়েছে এবং সেই নিয়ে আজকে বিস্তারিত একটা পুরো লং ভিডিও থাকবে, যেটা তোমাদের আমাদের মাঠের ধান কেমন হয়েছে সেটাই তোমরা দেখতে পাবে। বেলা প্রায় শেষ হয়ে গেল এবং সূর্য অস্ত চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আকাশে দেখতে পাচ্ছ লাল আভা, এটাকে আমরা গোধূলি বলে থাকি। তো এই মুহূর্তে এখন আমি আছি আমাদের গ্রাম রাইন্ডা, আর রাইন্ডা গ্রামের মাঠে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি একদমই আমাদের জমির আলের মাঝে, কেননা আমি এখানে প্রতিদিনই আসি মাঝে মধ্যে। তো চলো আজকে আমার মাঠ ঘোরা এবং তোমাদেরকে আমি দেখাই আমাদের মাঠের ধানের অবস্থা কেমন। আর কিছুদিন পর তো ধান ফুলিয়ে যাবে, পেকেও যাবে, অনেক জমির ধান ফুলিয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। ধান চাষের মূল হচ্ছে তো জল, আর এ সময়তে অনেকটা জল লাগে। তা দেখতে পাচ্ছ ওপরের জমি থেকে, মানে ওপরে ডিপ আছে ও অনেক উঁচুতে, ওইখান থেকে ডিপে জল আসছে জমি ভেসে ভেসে এই কাঠটা দিয়ে আমাদের জমিতে নামছে। এই যে সরু রাস্তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি না, এই রাস্তা পুরো কুয়াশায় ভিজে গেছে, শিরশির পড়ছে খুব, তাই ভেজা ভেজা লাগছে আর পাও স্লিপ খাটছে। আর একটু বাড়ি তো রাত নেমে আসবে, সেই জন্য। এই জমিটা আমাদের জমি, আর এটাতে আমরা চাষ করেছি। তো আমাদের হয়েছে ধান এবছর প্রচণ্ড পোকা লেগেছিলো, তো পোকা তো ছাড়তেই চাইছিল না। এবছর অনেক পোকার উপদ্রব ছিল জমিতে, বেশ ভালোই পোকা লেগেছিল। এই জমিটা আমাদের পাড়ারই একটা লোকের জমি, তাদের ধান প্রায় ফুলিয়ে গেল। আর এই ধানটা মাঠের সব থেকে আগাম চাষ করেছিল, সেই জন্য এদের ধানটা তাড়াতাড়ি ফুলিয়ে গেল। এই ধানটা একটু আলাদা ধান, ফুলিয়ে গেছে দেখতে পাচ্ছ, একদম সমস্তটাই ফুলিয়ে গেছে, খুব ভালো হয়েছে। এই ধানটার নাম মিনিকেট ধান। সবাই বলে যে মিনিকেট ধান হয় না, চালকে পালিশ করে সরু করা হয়, কিন্তু না, এটা চালটা একদম সরু, একে কে আর পালিশ করবে। অনেকের ধারণা যে মোটা ধানকে পালিশ করে সরু চাল তৈরি করে, একদমই না, হতে পারে, কিন্তু আমাদের যারা কৃষক পরিবারের লোক তারা কিন্তু এই ধানেরই চালের ভাত খায়। এই ধানের দামটাও অনেকটা বেশি, সেই জন্য অনেক মানুষে চাষ করে থাকে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা বড় বড় শীষ। আমি প্রায় জমি দেখতে দেখতে একদমই মাঠের মাঝে চলে এসেছি, মাঝ বলতে গেলে মধ্যেখানে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যদি চারিদিকে তাকাই, ক্যামেরাটি ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ধান, কেন এটা হচ্ছে মাঠের মিডল পয়েন্ট, সেই জন্য এখান থেকে চারিদিকে ধান দেখতে পাওয়া যায়। এটাও একটা মিনিকেট ধানের জমি, এই জমিটাতেও মিনিকেট ধান হয়েছে। এই ধানটা বেশ ভালোই ফুলে গেছে, একদম একেবারে সব ফুলে গেছে। এই ধানটা প্রায় আর 20 দিন পর হয়তো কাটা যেতে পারে, কারণ বেশ ভালো হয়েছে তো, আর ফুলেও গেল দেখতে দেখতে একদম। এই জমিটা দেখছো যে হারে পোকা লেগেছিল, তাতে একদম সব ধান খেয়ে নিয়েছে।
যদি পোকায় না খেত ধানগুলো তো দেখতে পাচ্ছ যে ফুলিয়ে যাওয়ার মতো অবস্থায় যে শীষ বেরিয়ে গেছে, এরকমই হতো। কিন্তু পোকার জন্য ধানগুলো খেয়ে নিয়েছে, তাই শীষগুলো সঠিক টাইমে বেরোয়নি। কারণ এতটাই পোকা ছিল এবছর, এতদিন যদি পোকাটা না লাগতো তো প্রায় ভালোই হতো ধানটা, আর কিছুদিন পর হয়তো সমস্ত জমি ফুলে যেত। কিন্তু এই যে অবস্থা হয়েছে, অনেক দেরি হয়ে যাবে ফোলাতে, আর দেরি হলেই তো তোমার শীষ মরবে, ধানের ফলন হবে না। আমি এবার মাঠের প্রায় শেষ মাথায় চলে এসেছি, তবুও এখানে শেষ না, কারণ আরও ওই সামনের দিকে যদি যাই তো ধানের জমি আছে। আর আমি একটু আজকে দেরিতেই বাড়ি থেকে বেরিয়েছি, আর ইচ্ছে ছিল না আজকে আসার, তবু চলে এলাম ঘুরতে ঘুরতে। আর সন্ধ্যা তো লেগে গেল, ভিডিওটা আর বেশি লম্বা করব না। এ পর্যন্ত যদি আপনাদের আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।